আমি এখানে একজন হাউসওয়াইফ। আমার স্বামী বাস কোম্পানি ম্যানেজার হিসেবে কাজ করে। আমি যেহেতু অভিনয় কখনো শিখিনি, কোনো থিয়েটার করিনি বা অভিনয়ে ওই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড নাই। মানে আমার কাছে খুবই আনএক্সপেক্টেডলি এই অভিনয় জগতে আসা, অভিনয় করা। আমি নিউজ প্রেজেন্টার হতে চেয়েছিলাম। সুপ্রদর্শক সকলকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির আজকের আয়োজনে। সঙ্গে আছি আমি দেবরায় দীপ্ত, আর আমার সঙ্গে আছেন নাট্য ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ, পরিচিত মুখ তিশা। তবে কোন তিশা নামটি শুনলেই অনেকেই একটু খটকা জাগে, একটু তালগোল পাকিয়ে যায়, কেননা ইন্ডাস্ট্রিতে যা আছে অনেকগুলো তিশা। তবে আজকে যে তিশা আছেন তিনি তাসনোভা তিশা। কথা বলবো তার সঙ্গে, জানা অজানা অনেক কিছুই জানার চেষ্টা করব। শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রিয় অভিনেত্রীর কাছে। আর শুরুতে একটু জানতে চাচ্ছি এই নাটকের প্রেক্ষাপট, কীভাবে যুক্ত হয়েছেন এবং কেমন লাগছে কাজ করে। জার্সনের সাথে এটা আমার দ্বিতীয় কাজ। এর আগেও আমরা একটা কাজ করেছি তবুও জীবন নামে। তো ডিভাইন মাল্টিমিডিয়া নামে একটা চ্যানেলে এই কাজটা যাচ্ছে। ঈদের নাটক, কোরবানি ঈদের জন্য নাটকটি বানানো হচ্ছে। আপনার চরিত্রটা সম্পর্কে জানতে চাই, কোন চরিত্রে আপনি অভিনয় করছেন? আমি এখানে একজন হাউসওয়াইফ। আমার স্বামী একটা মানে বাস টার্মিনালে সেখানকার কোনো একটা বাস কোম্পানি ম্যানেজার হিসেবে কাজ করে। আর তার ওয়াইফ আমি। খুবই কেয়ারিং, ফ্যামিলির প্রতি খুবই কেয়ারিং, হাজব্যান্ডের প্রতি অনেক কেয়ারিং। অ্যান্ড হচ্ছে হয় না যে বিয়ের পরে মেয়েরা যেসব সমস্ত স্যাক্রিফাইসগুলো করে, সেই স্যাক্রিফাইসগুলো করে হচ্ছে আমি আমার সংসারটাকে চালিয়ে যাচ্ছি, এরকম একটা ক্যারেক্টার। আরশ খানের সাথে কাজ করছেন, আগেও একটি করেছেন জারসনের পরিচালনায়। কেমন দেখছেন আরশ খানকে, আসলে কেমন দেখছেন, তার সাথে কাজ করে কেমন লাগে? ভালো লাগছে, ডেফিনেটলি ভালো ভালো কাজ হচ্ছে বলেই তার সাথে এখন কন্টিনিউ করছি কাজ করাটা। বেশ অনেকগুলো কাজই ওর সাথে হয়েছে বাড়িতে। আমি আসলে নিজে কত দূর যেতে চেয়েছি সেই লক্ষ্য তখনও আসলে ছিল না, বা আমি এত দূর আসব সেটাও আমি আসলে ওভাবে ভাবিনি যে আমি এত দূর আসতে পারবো। বিকজ মানে আমার কাছে খুবই আনএক্সপেক্টেডলি এই অভিনয় জগতে আসা, অভিনয় করা। আমি যেহেতু অভিনয় কখনো শিখিনি, কোনো থিয়েটার করিনি বা অভিনয়ে ওই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো ওই জায়গা থেকে আমি খুবই মানে খুবই সারপ্রাইজিংলি আমার কাছে ব্যাপারটা আসে। মানে আমাকে যখন মানুষ চেনে বা আমার কাজকে যখন অ্যাপ্রিসিয়েট করে বা যারা আমার কাজ পছন্দ করে, এটা আমার কাছে এখনও মনে হয় যে মানে কিভাবে কেন করে, মানে আমি কি করলাম। আমাকে যখন মানুষ চেনে মানে তখন আমি একটু অবাক হই। এই আর তিশা আসলে অভিনেত্রী না হলে কি হতে চাইতো? আমি নিউজ প্রেজেন্টার হতে চেয়েছিলাম। আমরা অনেককে দেখেছি জনপ্রিয় অভিনেত্রী একটা সময় পর তারা হারিয়ে যান বা ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে যান। আপনার আসলে প্ল্যানটা কি? ভবিষ্যতে কি অভিনয়ের সাথে থাকবেন, নাকি একটু সরে যাবেন বা একটু ঘরোয়া হয়ে যাবেন? আমি যতদূর বুঝি, আমি আমি তো আসলে ক্যারেক্টার আর্টিস্ট, আমি অভিনেত্রী, আমি পারফর্মার। তো ওই জায়গা থেকে আমার যাত্রা কত দূর আমি জানি না। ইচ্ছা আছে যত দিন আসলে বাঁচি এই এই সেক্টরেই কাজ করি, সেটা ক্যামেরার সামনে হোক বা ক্যামেরার পিছনে হোক। তো এই কাজ ছাড়া আসলে আর কিছু জানি না, মনে হয় পারবো না করতে। কোনো কোনো জব বা অফিসিয়াল বিজনেস তো আমাকে দিয়ে হবেই না। ওই জায়গা থেকে অভিনয়টাই আমার জন্য মানে সবার প্রথম। মানে আমি যদি বলেন যে অভিনয় কি প্রথমে বেছে নিব, অ্যান্ড তারপর পরবর্তীতে অভিনয় যদি না করি তাহলে এই রিলেটেড কিছু করব। মিডিয়ার সাথে আসলে শেষ পর্যন্ত থাকতে চান? থাকবো, হ্যাঁ, মিডিয়ার সাথেই সম্পৃক্ত থাকবো কোনো না কোনোভাবে। অনেকেই বলেন যে একই নামে ইন্ডাস্ট্রিতে একাধিক মানুষ থাকলে একটু সমস্যায় পড়তে হয় নতুনদের। সেই ক্ষেত্রে আমরা তিশা নামে কিন্তু আরও কয়েকজন আছেন, জনপ্রিয় একজন অভিনেত্রীও আছেন। দুজনই জনপ্রিয়। জনপ্রিয় সেই জায়গা থেকে যখন আসলেন তখন কি কোনো সমস্যায় পড়েছেন কিনা? খুব একটা না। একবার একটু কনফিউশন হয়েছিল। ডেট ডেট আমাকে ডেট লক করেছিল। তারপর অ্যাড্রেস যখন মানে শুটিংয়ের 2 দিন আগে অ্যাড্রেস যখন ওরা কনফার্ম করতে গেছে, তখন কনফিউশনটা আসলে বোঝা গেল যে না, ওটা ছিল তানজিন তিশা। আমি দেন আমি বললাম যে না, আমি তো তাসনুভা তিশা। একটাই ঘটনা ঘটেছে, আদারওয়াইজ তেমন কোনো সমস্যা হয় না।